জয় ভবা জয় ভবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশির গানে বনে বনে বাঁশি শুনে বনে বনে কত শত মজু নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কই রাধা কই রাধা কই সবাই বলুন বৃন্দাবন ধামে কি বৃন্দাবন ধামে কি বৃন্দাবন ধামে কি ওই গোপবালক তার দেওয়া দুধ মাধবেন্দ্রপুরী প্রসাদী করে এবার যখন খাচ্ছে মানে পাচ্ছে দুধ তো কেউ খায় মানে খায় না চিবিয়ে চিবিয়ে পান করে এই দুধ পান যখন করছে তখন মনে মনে ভাবছে এত দুধ জীবনে খেয়েছি খেয়ে বড় হয়েছি এই রকম দুধের স্বাদ তো কোনোদিন পাইনি নিশ্চয়ই ছেলেটা কিছু মিশিয়ে দিয়েছে হ্যাঁ ওই ছোলাটা আমায় বলেছে ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও আমি এসে নিয়ে যাব বেশ খাওয়া হোক এই ভাণ্ড মেজে ধুয়ে রেখে বসে আছে ওমা যে ছেলেটার অপেক্ষায় বসে রইল কত সময় পার হয়ে গেল সামনে সময় ঘনিয়ে এলো তখনও দেখা নাই এবার রাত্রি ঘনিয়ে এলো তখনও দেখা নাই মধ্যরাত মাধবেন্দ্রপুরী আর বসে থাকতে পারে বৃদ্ধ বয়সে এই তখন শুয়ে পড়েছে যেই শুয়ে পড়েছে এই তখন স্বপ্নের মধ্যে এসে এই গোপবালক এই যে দেখছেন এসে দাঁড়িয়েছে মাধবেন্দ্রপুরী দেখো তো মনে চিনিতে পারো কিনা দেখো তো মনে চিনিতে পারো কিনা এই বলে এই গোপবালক তখন আর হাতে লাঠি নেই হাতে ভাণ্ড নেই এই গোপবালক তখন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ মুরলীধারী এই মুরলী নিয়ে সম্মুখে দাঁড়িয়েছে যেই এই রূপ দেখেছে তখন মাধবেন্দ্রপুরী বলছে সে কি তুমি আমার প্রাণ কৃষ্ণ প্রাণ গোবিন্দ তুমি গিরিরাজ তুমি গোপবালক হয়ে ভান্ডে করে দুধ এনে আমায় খাইয়ে গেলে অথচ তোমায় কাছে পেয়েও আমি হারালাম তোমায় আমি চিনেও চিনতে পারলাম না ধরেও ধরতে পারলাম না তুমি কেমন গো হ্যাঁ ঘরের বাগির করে ছোয়া মানে এই তখন আক্ষেপ করে বলছে ঘরের বাগির করে ছোয়া মানে তোমার বাসিতে কহিয়া কথা কোথা প্রাণ বধূমা কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধূমা কোথা প্রাণ বধূমা এই তখন বধূমা 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 বলে যখন কাঁদে তখন গোবিন্দজি হাতটা বাড়িয়ে বলছে নাও ধরো 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 হাতটা ধরো এই স্বপ্নের মধ্যে তখন মাধবেন্দ্রপুরী বলছে কোথায় নিয়ে যাবে তুমি আমায় এই রাতের অন্ধকারে আরে বাবা হাতটা ধরো না বেশ ধরেছি এই এসো এই বলে টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের ভেতরে দাঁড় করাল এই জঙ্গলের মধ্যে এনে দাঁড় করি বলছে দেখো সবাই তো জানে আমি সুখে থাকি আমি সুখময় কিন্তু আমার জীবনটাও সব মানুষেরই মতো রথের চাকা কখনো সুখ ঘুরে ফিরে আবার কখনো দুঃখ আবার সুখ আবার দুঃখ তা এখন আমার সময়টা কিন্তু দুঃখের এখন আমার সময়টা হচ্ছে দুঃখের সময় কেন জানো না আমি এই মাটি চাপা পড়ে আছি কখনকার ঘটনা জানেন যদিও এখন সময়সীমা এখন সময়টা বেশি ভালো না তাই আমি খুলে বলবো না শুধু একটু ইশারা ইঙ্গিতে বলে দেবো আপনারা বুঝে নিন ভেঙে বলবো না বিধর্মীর অত্যাচারে এই মোর দশা বিধর্মীর অত্যাচারে এই মোর দশা অনাহারে পড়ে আছি কেউ না করে জিজ্ঞাসা এবার বুঝে নিন কোন সময়কার কথা বৃন্দাবনে তখন সব বিগ্রহ সরিয়ে দেওয়া হচ্ছে আর তখন এই গোবর্ধনের গোপাল দেব
তার সেবা করতেন, তার নাম হচ্ছে বজ্রনাথ। বজ্রনাথ বিচার করে দেখলো এই গোপালকে তো সরানো যাবে না, একটা কাজ করি। চতুরতার মধ্য দিয়ে কি করলেন, রাতের অন্ধকারে গোপালকে টিলা থেকে নামালেন, নামিয়ে জঙ্গলের ভেতরে গিয়ে মাটি খুঁড়ে এই গোপালকে রাখলেন, রেখে মাটি চাপা দিয়ে চলে গেলেন। যাবার সময় বলেও গেলেন, শোনো এখন তো দিনকাল ভালো না, বৃন্দাবনের অবস্থা ভালো না, অতএব শান্ত হোক, তখন আবার আসবো, এসে তোমায় উদ্ধার করব। ওই যে গিয়েছে আর আসে। তাই সেই গোপাল এই মাধবেন্দ্রপুরীর অপেক্ষায় ছিলেন, কবে আসে কবে আসে। যেই মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এসেছে, এই তখন মাধবেন্দ্রপুরীকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বললেন, মাধবেন্দ্রপুরী আমাকে তুমি উদ্ধার করবে। একবার নয়, দুবার নয়, তিনবার, বারংবার যখন বলছে উদ্ধার করবে উদ্ধার করবে, তখন মাধবেন্দ্রপুরী বলছে, এই শোনো, তোমাকে তো চিনতেই পারছি না, তোমার আসল পরিচয় কি? তখন এই গোপবালক স্বয়ং গোপাল দেব শ্রীমুখে বলছে, শ্রী গোপাল নাম মোর গোবর ধন ধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্র পুরী। গোপাল নাম মোর গোবর ধন ধারী, এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্র পুরী। একবার নয়, বারংবার বলছে উদ্ধার করো, তো আবার নাম ধরে ধরে মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী, উদ্ধার করো উদ্ধার করো। এই বারবার শুনতে শুনতে মাধবেন্দ্রপুরী বলে বসলেন, এই শোনো, তখন থেকে তুমি আমাকে জ্বালাতন করছো, আমাকে বারবার বলছো উদ্ধার করো, আর আমি তোমায় বলবো কি জানো, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়েই থাকে তো কার্যটা করিয়ে নিতে পারো না। দেখলেন এই যে নিবেদনটা করলো, নিবেদনের মধ্যে এতটুকু অহমিকা নাই, যার জন্য এই সকল কথা পরবর্তীকালে ছিল নরোত্তম দাস ঠাকুর, হ্যাঁ, তিনি যখন পদ রচনা করলেন, হ্যাঁ, কোনো এক পদের মধ্যে এই নিবেদনটা আমাদেরকে শিক্ষা দিলেন যে ভগবানের যদি কিছু নিবেদন করতে হয় কিভাবে করবে, কিভাবে করব বা কিভাবে করবেন, যেভাবে বলি না কেন, যারা আমার থেকে বয়সী ছোট তাদেরকে বলা যায় কিভাবে করবে, হ্যাঁ, আর যারা সমবয়সী তাদেরকে বলবো কিভাবে করবে, কিভাবে করব, আর যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে কি বলবো কিভাবে করবেন। উত্তরটা কে দেবে? আমি না, যদিও বা উত্তর দিয়ে বহন করছি মাত্র। বৈষ্ণব পদাবলী অনুসারে বলি, কি দিব বন্ধু, কি বা দিব আমি, উলধ্বনি কি দিব বন্ধু, কি বা দিব আমি, তোমায় কি দিব বন্ধু, কি বা দিব আমি, মায় কি দিব বন্ধু, কি বা দিব আমি। ও যে ধন তোমার দেব সেই ধন তুমি, যে ধন তোমারে দেব সেই ধন তুমি। ও গো তুমি তো আমারই বন্ধু, সকলই তোমার, আমার বন্ধু সকলই তোমার, তুমি তো আমারই বন্ধু সকলই তোমার, তোমার ধনে তোমায় দেব, তোমায় দেব, তোমায় দেব, কি আছে আমার, তোমার ধনে তোমায় দেব, কি আছে আমার। এসব দুঃখের কথা কাকারে কহিব, এসব দুঃখের কথা কাহারে কহিব। এবার তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে রব, তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে রব। নরোত্তম দাস কহে, উলধ্বনি বৈষ্ণব মহাজনীপদ শিক্ষামূলক কীর্তন, ঠাকুরকে কিভাবে নিবেদন করতে হয়, যে নিবেদনের মধ্যে বিন্দুমাত্র তিল পরিমাণ অহমিকা নাই। নরোত্তম দাস কহে, শুনো গৌর গুণমণি, ও প্রভু, ও গো মহাপ্রভু, ও গো মহাপ্রভু, তোমারই সকলে
কে বল তুমি নরোত্তম দাস কাকে গৌর গুণমণি তোমার সকলে আছে আমার কেবল তুমি তোমা ছাড়া কিছু জানি না তোমা ছাড়া কিছু জানি না হে দয়ালে গৌর গুণমণি তোমা ছাড়া কিছু জানি না দয়াল গৌর গুণমণি এই অধমে চরণে রাখো দয়াল গৌর গুণমণি এই অধমে চরণে রাখো দয়াল গৌর গুণমণি তোমা ছাড়া কিছু জানি না তোমারই সকলেই আছেন তোমার সকলেই আছেন আমার কেবল তুমি আমার কেবল তুমি ওহো আমার কেবল তুমি আমার কেবল তুমি এই সেই মাধবেন্দ্রপুরী অবশেষে অপেক্ষা করছে হ্যাঁ গো তুমি আমায় কোথায় নিয়ে যাবে বলো তো এসো না আমার সঙ্গে এই বলে জঙ্গলের মধ্যে এনে বলছে উদ্ধার করো করে নাও এই করে নাও যেই বলা অমনি স্বপ্ন শেষ তার মানে রাত্রি ভোর হয়ে গেল স্বপ্ন আর দেখছে না রাত্রি ভোর যেই রাত্রি ভোর মানে পরিষ্কার আকাশ একে অপরকে দেখতে পায় তখন মাধবেন্দ্রপুরী আর ক্ষণবিলম্ব না করে গ্রামের ভেতরে যত কুটির ছিল সকল কুটিরে গেল এবং ব্রজবাসীদের ডেকে ডেকে বললেন তোমাদের ঘরে যদি কোদাল থাকে কোঠারি তাকে নিয়ে এসো এই ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে জড়ো হলো জঙ্গলে মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া সেদিন মহা বলিষ্ঠ লোক কটা বাজে এখন মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত পড়ে গেল গোসাই গোপাল লইয়া পর্বত পড়ে গেল গোসাই গোপাল লইয়া পাথরের সিংহাসনে গোপাল বসাইল সেই পাথরের সিংহাসনে গোপাল বসাইল বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল পাথর পৃষ্ঠে অবলম্ব দিল গোপাল প্রকট হইল কথাগুলো কিন্তু খুব সহজ তবু একটু ভাঙানি করতে ইচ্ছা হচ্ছে যখন করি মনে রাখবেন মাধবেন্দ্রপুরী গোসাই কি করলেন লোকজন দিয়ে মাটি খুঁড়ে গোপালকে উদ্ধার করলেন এখন গোপাল একে তো ধাতু দিয়ে গড়া তার মধ্যে এত বছর ধরে মাটি চাপা পড়ে আছে এখন সেই মাটি ধুলো বালি সবই তো তার এই ধাতু দিয়ে গড়া যে দেহখানি সে দেহের মধ্যে লেপটে আছে তাই তো তাহলে লেপটে গেলে কি হলো ধাতুর একটা ওজন তার মধ্যে আরো ওজন বেড়েছে তাই ওজন বেড়েছে বলে মহা বলিষ্ঠ লোক মানে গ্রামে সকলে আসেনি যারা বলিষ্ঠবান পুরুষ তাদেরকে দিয়ে গোপালকে তুললেন তুলে চড়ালেন কোথায় ওই গোবর্ধন পাহাড়ের উপরে এবং যখন গোবর্ধন পাহাড়ে বসানো হলো তখন মাধবেন্দ্রপুরী অনুভব করলেন এতদিন ধরে মাটিতে পড়েছিল এখন তো দাঁড় করানো হলো যদি কষ্ট হয় দাঁড়াতে তাই বড় একটা পাথরের চাই এনে মানে পাথর টুকরো এনে কি করেছে গোপাল যেখানে দাঁড়িয়ে আছে তার পিঠের পিছনে একটা ঠেকনা দিয়ে দিল যেন দাঁড়াতে কষ্ট না হয় আপনারা যদি আজও যান যারা গিয়েছেন তারাও দেখেছেন যে গোপাল দাঁড়িয়ে আছে পিঠের পিছনে একটা পাথরের চাই মনে রাখবেন এই পাথরটা কিন্তু মাধবেন্দ্রপুরীর হাতে বসানো যার জন্য চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে বড় এক পাথর পৃষ্ঠে মাধবেন্দ্রপুরী অবলম্ব দিল এই গোপাল প্রকট হলো এখন দেখুন গোপাল যেখানে যেখানে শুধু গোপাল নয় বিভিন্ন দেবদেবীর মূর্তি বলুন বিগ্রহ বলুন রাধাকৃষ্ণ যুগল নিতাই গৌর যুগল বিগ্রহ প্রতিষ্ঠা পায় প্রকট হয় স্থাপিত হয় শুধু যে বসানো হয় তা তো না বসানোর পরে অনেক কাজ থাকে অভিষেক করতে হয় তার জন্য জল আনতে হয় তারপর দ্রব্যাদি সম্ভার দিয়ে কি হয় দ্রব্য সম্ভার দিয়ে তার সেবা কার্য হয় ঠিক তাই হল যেই গোপালকে চড়ানো হলো বসানো হলো এবার মাধবেন্দ্রপুরী ঘোষণা করলেন যাও তোমরা জল নিয়ে আসো তখন তারা জিজ্ঞাসা করলেন কোথা থেকে জল আনবো কেন জলের তো অভাব নেই যমুনায় জল আছে রাধাকুণ্ডে জল আছে তা মাধবেন্দ্রপুরী নির্ণয় করে দিলেন শোনো আমার গোবিন্দজির নিজস্ব একটা কুণ্ড আছে যার নাম গোবিন্দ কুণ্ড এই গোবিন্দ কুণ্ড থেকে জল তোলো আর সেই জল এনে দিলে আমি সেই জলে অভিষেক করব এই তখন 100খানা নতুন ঘট নিয়ে 100টি মেয়ে জল আনতে গেল
সে কি আনন্দ। আপনারা তো জানেন মেয়ে হয়ে জল সারতে গেলে মেয়েরাই তো যায়, আর মেয়েদের মধ্যে কেমন আনন্দ হয়। শাড়িটা পরে নি তারপর নাচবো। নব শত ঘট জল যাত কইল উপনীত। নবশত ঘাট জল কইল উপনীত। নবশত ঘাট জল কইল উপনীত। নব 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 শত নব 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 শত নব 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 শত ঘাট জল কইল উপনীত। আজে নানা বাদ্য ভেদি বাজে স্ত্রীগণে গাই গীত। নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায়। নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। অন্যভাবে নেবেন না, এটা অহংকার নয়। কি এখনো নাচতে পারি তো? কারা কারা আমার কম বয়সী কীর্তন শুনেছেন? আসতে কারা কারা দেখেছেন? আপনি কম বয়সে দেখেছেন? হ্যাঁ, শিখর বালিতে দেখেছেন। তখন আপনারও তো কম বয়স ছিল। হ্যাঁ, 6-7 বছর। আর তখন আমার বয়স কত ছিল? ও, ওনাদের বাড়িতেই ছিলাম বাবা। আচ্ছা যাই হোক, আর বেশি ঘাটাবো না। হরিব কতজনা বেরিয়ে পড়ছে, সব বলে ছোটবেলায় দেখেছি। যাই হোক, এখন তো অনেকটা বয়স হয়েছে, দেখি একটু চেষ্টা করি নাচে। অনেকেই তো এখন নাচে, কিছু মনে নেবেন না। একজন আমাকে জিজ্ঞাসা করছিল কীর্তন জগতে, আচ্ছা কীর্তনের নাচ তোমার মতো নাচতে গেলে, দাদা তোমার মতো নাচতে গেলে কি নাচ শিখতে হবে? আমি বললাম না, কীর্তনের নাচ কখনো নৃত্য শিক্ষকের প্রয়োজন নেই। কীর্তনের নাচ হলো ভাবের নাচ, ভাব দিয়ে নাচতে হবে। আজকে নাচ শিখে নাচছে বলেই জানবেন, দেখবেন নৃত্য দেখলেই বোঝা যায় কৃত্রিম নৃত্য। বাঁশিটা দিয়ে ধরছে সেটাও কৃত্রিমভাবে ধরছে। হরে কৃষ্ণ। তাই জায়গাগুলো বুঝতে হবে, ভেতর থেকে নাচতে হবে। নবশত ঘট নবশত ঘট নবশত ঘাট জল কইল উপনীত। নানা বাদ্য ভেদি বাজে নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। কেহ নাচে কেহ গায়, নাচে গায় কেহ নাচে কেহ গায়, কেহ নাচে। কেহ নাচে কেহ গায় মহোৎসব হইল। কেহ নাচে কেহ গায় মহোৎসব। ধরি দুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। নবশত ঘট জল আজ কইল উপনীত। নবশত ঘট জল আজ কইল উপনীত। নানাবদ্ধ ভেরি বাজে স্ত্রীগণে গাই। তুলসী আদি পুষ্প, আর তার সঙ্গে কি হলো? তুলসী আদি পুষ্পবদ্ধ আইল অনে। তুলসী আদি পুষ্পপত্র যাইল জানে। আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক। আপনে মাধবেন্দ্র পুরী কইল অভিষেক। অভিষেক করে প্রেমাবেশে, গানে প্রেমাবেশে। নয়ন জলে ভেসে ভেসে
মগন ব্রজ লীলার রসে নয়ন জলে ভেসে ভেসে মগ্ন ব্রজ লীলার রসে নয়ন জলে ভেসে ভেসে অভিষেক করে প্রেমাবেশে। অনেক দ্রব্য সম্ভার দিয়ে সাজানো হলো, একেই বলে অন্নকূট। মনে রাখবেন এই উৎসব ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ প্রথম করেছিলেন, কিন্তু সেই অন্নকূট উৎসবের কথা আমি আমার দিক দিয়ে চিন্তা করে বলবো, আমরা বাঙালি ভক্তরা পাইনি, জানতেও পারিনি যে কোনটা অন্নকূট উৎসব বলে, কোনটিকে অন্নকূট উৎসব বলে জানতে পারিনি। কিন্তু পরবর্তীকালে বহু পরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের পরম গুরুদেব শ্রীবাদ মাধবেন্দ্র পুরী ওই যে বৃন্দাবনে গোবর্ধনে গোপালকে প্রকট করলেন, সেই গোপাল প্রকট লীলায় যে সকল দ্রব্য সম্ভার দিয়ে সেবা দিয়েছিলেন তাকেই বলে অন্নকূট। যে উৎসবটি আজও পালিত হয় কালী পুজোর পরদিন প্রতিপদ তিথি। এই অন্নকূটের প্রসাদের মহিমা আমরা জানতাম না, কিন্তু আজকে আপনারা জানেন, আমিও জানি। কি মহিমা? না, অন্নকূটের প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনো দিন অন্নের অভাব হয় না। মাধবেন্দ্র পুরী ভোগ লাগিয়ে বাইরে এলেন, সকল ব্রজবাসী মিলে মাধবেন্দ্র পুরীকে মধ্যমণি করে বসে আছে। এদিকে ভোগ লাগিয়েছে, ভেতর ঘরে যা হবার হচ্ছে এদিকে গাইছে। আমরাও কীর্তন করব স্মরণ করে, সবাই মিলে কীর্তন করবেন, তবে কেউ ভক্তি ভরে দাঁড়িয়ে পড়বেন না, ঠিক আছে? বসে বসে করুন। গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় বলো রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় জয় বলো রাধা রমন হরি গোপাল জয় জয় 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 গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় বলো গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল বলো জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় বলো গোপাল জয় গোবিন্দ জয় গোপাল গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় বলো রাধা রমন হরি রাধা রমন হরি রাধা রমন হরি গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ গোপাল জয় জয় গোবিন্দ জয় गिरधारी लाल की गिरधारी लाल की गिरधारी लाल की। এই যে কীর্তন হলো, বিশ্রাম হলো, কীর্তনে বিশ্রাম নিয়ে যেই মাধবেন্দ্রপুরী ভেতরে গেলেন, কি দেখলেন? অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল উলধ্বনি। ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনে ক্ষুধায় গোপাল খাইল সকল। অনেক ঘটে ভরি দিল সুবাসিত জল, বহুদিনে ক্ষুধায় গোপাল খাইল সকল। নানা কিছুই বাকি রাখলো না গো, কিছুই বাকি রাখলো না গো। ক্ষুধার জ্বালায় সব খাইল বহুদিনের ক্ষুধায় গোপাল। ক্ষুধার জ্বালায় সব খাইল কিছুই বাকি রাখলো না গো। ও বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, সব কিছু খেয়ে নিয়েছে, মানে কোনো কিছুই রাখেনি। না হলে ভাবুন স্তূপাকারে অন্ন, কতগুলো অন্নের দানা একসঙ্গে জড়ো করলে তবে স্তূপ আকার হয়। আস্তে এইদিকে মায়েরা, কতগুলো অন্নের দানা একসঙ্গে জড়ো করলে তবে স্তূপ আকার নেয়। স্তূপাকার জায়গাটা অনুভব করুন, তাহলে অনেকগুলো অন্নের দানা, আর সেখান থেকে যদি কেউ ভেঙে নেয়, এইদিকে কেউ যদি ভেঙে নেয় তা একটা দুটো অন্নের দানা তো থালায় থাকবে, সেই থালাতে একটা দুটো অন্নের দানাও নেই। কি নাই সেখানে? পুষ্পান্ন আছে, সাদা অন্ন আছে, পরমান্ন আছে, খেচরান্ন আছে, কি নাই? মন্না মিঠাই রাশি রাশি, এমনকি শাক, এক রকমের শাক, কত রকমের শাক, কত রকমের ভাজা, কত রকমের রসা, নানান দ্রব্য সম্ভার দিয়ে গোপালের সেবা। সেখানে কোনো পাত্রে কোনো কিছু নাই,
এমনকি জলের পাত্র সেটাও তো নিবেদন করেছে, তার মানে প্রসাদী জল। তাহলে সেই জলও যদি মানুষ পায় তাহলে প্রসাদ পেল। এই অনুভবে মাধবেন্দ্রপুরী যখন জলের পাত্রগুলো উল্টে দেখছে, তখন দেখছে এক বিন্দুকণা জল পড়ছে না। অবশেষে মাধবেন্দ্রপুরী গোপালের দিকে তাকিয়ে বলতে বাধ্য হলো, গোপাল, এইভাবে কেউ খায়? জম্মের খাওয়া খেয়েছ? হ্যাঁ, এইভাবে কেউ খায়? কারোর কথা ভাবলেন? ও লুট দেবেন? আচ্ছা, লুটটা দেবেন কোথা থেকে দেবেন? ও কাছে কাছে গিয়ে দেবেন। কাছে কাছে গিয়ে যেটা দেওয়া হয় সেটা লুট দেওয়া হয় না। লুটের বাতাসা ব্যাপারটা হচ্ছে, লুটটা দিলে মানুষ ছুটে এসে লুট, অনুভব করুন, লুটে নেবে। যাই হোক, আপনারা দেবেন, আমি বলে দেবো, দেবেন। যেই সমাপ্তি হবে, হ্যাঁ, এই গোপাল প্রকট লীলা যেই সমাপ্তি করব, সঙ্গে সঙ্গে লুট দেবেন, মানে পরবর্তী দল এসে যেন লুটের মধ্যে না পড়ে। ঠিক আছে? হ্যাঁ, সবাই মিলে একবার বলুন, গিরিরাজ কি, গোপাল দেব কি, গোপাল দেব কি। এইভাবে কেউ খায়? জম্মের খাওয়া খেয়েছ? কারোর কথা ভাবলে না? কি দেব ওদের হাতে? যারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষামান ভেবেছ কিছু? পাথরের মূর্তি গোপাল দেব যেন মাধবেন্দ্রপুরীর কথা শুধু শুনলেন না, যেন বশীভূত হয়ে গেলেন। ওই যে কথায় আছে না, প্রিয়া যদি মান করি করবে ভৎসন, বেদ স্তুতি পাঠ হতে অধিক করে মন। ভালোবেসে, ভালোবাসায় আবদ্ধ করে কেউ যদি তাকে গালাগাল দেয়, বেদ পাঠ অত আনন্দ হয় না, স্তুতি পাঠ করলে অত সুখ হয় না, গালাগাল শুনে যে সুখ হয়। তাই এইভাবে যেই বলা, মাধবেন্দ্রপুরীর গোপালদেব কি করলো জানেন? যেমনটি ছিল পুনরায় তেমনই হইল মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপালদেব পূর্ণ করিল। মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপালদেব পূর্ণ করিল, মানে যা খেয়েছিল তা আবার পুনরায় ফিরিয়ে দিল। তাহলে ফিরিয়ে যদি দেয়, এইভাবে ভাবুন, তাহলে সঙ্গে সঙ্গে থালাটাকে সরিয়ে নিল না। মাধবেন্দ্রপুরী চিন্তা করলেন, খেয়েছে, খাওয়ার পর শূন্য, বলার পর আবার পূর্ণ, তাহলে খেয়ে রয়েছে তো, হাত এঁটো মুখ এঁটো, তাহলে এই ভরা থালা সরাতে গেলে আমায় কী করাতে হবে? ওই আগে যেভাবে যা করতাম সেটাই করতে হবে। তার মানে আচমন করিয়ে তারপর প্রসাদী থালা সরাতে হবে। তাই আচমন করালেন, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, বসনে মুখ মুছাইয়ে নিল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, আরে বসনে মুখ মুছাইয়ে দিল। এই তো আজ মন কইল, বসনে মুখ মুছাইল, এই তো আজ মন কইল, বসনে মুখ মুছাইল, শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল। শঙ্খ জলে ধুইয়ে দিয়ে মুখ মুছিয়ে নিয়ে এবার প্রসাদের ডালা বাইরে এনে সকল ভক্তকে জড়ো করে সবার হাতে হাতে প্রসাদ দিল। প্রসাদ দিল মানে এইবার লুট বাতাসা দিয়ে দিন। আপনারা প্রসাদ জ্ঞানে এই লুটের বাতাসাকে গ্রহণ করুন। যার জন্য আমরা আনন্দে বলতে পারি, প্রসাদ পেল সর্বজনে, কেউ শ্রবণে, কেউ বদনে, হরি হরি বল বদনে, হরি হরি বল 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 বদনে। প্রসাদ পেল সর্বজনে। মধুর কৃষ্ণের অধরামৃত, আরো মধুর মধুর তার কথা অমৃত, তার না হইল যে আস্বাদিত, সে জন্মিয়াও জীবন মৃত, সেই রসনা ভেগ জিহুবা সম। তাই আমরা আনন্দে গাইব প্রসাদ পাওয়ার পর, আচমন করবার পর আমরা হাতে তালি দিয়ে গাইব যুগল মন্ত্র বাসক এই ধাম বৃন্দাবনে বসে, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম। জপ নাম মুখে, মূরতি রাখো বুকে, জপ নাম মুখে, মূরতি রাখো বুকে। আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম শ্যামে রাধা শ্যাম, রাধা শ্যাম। অমৃত রস ঘন কিশোর সুন্দর, বামেতে শ্রী রাধা প্রেমাবেশে ধরো ধরো। রস ঘন কিশোর সুন্দর, বামেতে শ্রী রাধা প্রেমাবেশে ধরো ধরো। হবে সংসার প্রেমের পারাবার,
হবে ব্রজধাম 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 গাও রাধা কৃষ্ণ না শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম 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 রাধা শ্যাম রাধা नाम जोपे जाबे गोलोक धामे शोक तापे হবে दूर श्री हरि नामे नाम जोपे जाबे गोलोक धामे शोक तापे হবে दूर श्री हरि नामे नाम जोपे जाबे गोलोक धामे शोक तापे হবে दूर श्री हरि नामे जोपे जाबे गोलोक धामे शोक तापे হবে दूर श्री हरि नामे তোমার সাধন তোমার ভজন সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার আনন্দে গাও অবিরাম 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 গাও শ্রবণ করো রাধা কৃষ্ণ নাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনা तबे तो कंचन गौरंग राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तंग नमामि हरिप्रिया हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपते गोपेश गोपिका कंद राधा कंद नमस्तुते ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো মাননীয় ভক্তগণ এই যে কথাগুলো বলা হচ্ছে সুরলয় ছন্দের মধ্যে কথার মধ্যে যুক্তি আছে ওরে যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো কোনো আপত্তি নেই যদি আপনার কালীকে ভালো লেগে থাকে ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবেসে ভজন করুন যদি শিবকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন যদি গণেশকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন যদি বিশালক্ষী মাকে ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন দেবী মা মনসাকে যদি ভালো লেগে থাকে ভালোবেসে ভজন করুন তাই আমরা বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমরা চিৎকার করে প্রচার করব যার যাকে লেগেছে ভালো তারে ভজুক তারা গো 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 মোর মনে লেগেছে ভালো সচির দুলাল গোড়া 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 গো জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী জয় জয় বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর হরিপুরুষ জগৎবন্ধ মহাযোদ্ধারণ হরিপুরুষ জগৎবন্ধু মহাযোদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন জয় জয় চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন জয় প্রভু 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 হে প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু প্রভু হে হরে প্রভু 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 হে প্রভু 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 অনন্ত অনন্তময় প্রভু 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 হে অনন্ত অনন্তময় প্রভু 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 নিতাই গৌর হরি 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 বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধা
বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চিৎকার করে বলুন 3 বার, হর 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 মহাদেব। হর মহাদেব। আচ্ছা, প্রশ্ন জাগে না মনে? কৃষ্ণদাস যেখানেই আপনার গান শুনতে যায় সেখানে আপনি এই ধ্বনিটা দেন, এবং এই প্রেম ধ্বনিতে এই মহাদেবের জয়ের ধ্বনিটা যে দেন আমরাও দিই, কিন্তু কেন? এবার কারণটা খুলে বলি। ভগবান চৈতন্যদেবের মুখনিসৃত বাণী, ভগবান চৈতন্যদেব শ্রীমুখে বলছে, শিবকে যারা ভজে না, মানে ভালোবাসে না, শিবকে যারা ভজে না তারা যেন আমায় না ভজে। তাই চৈতন্যদেবের মত আদর্শকে মান্যতা দিতে গেলে সবাই মিলে চিৎকার করে বলুন, যে যেখানে বসে আছেন, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার আমার সঙ্গে শুধু জয় বলবেন, হ্যাঁ, আমি যা বলবো তারপর জয় বলবে। এই গ্রামে এবং গ্রামের আশেপাশে যত দেবালয় আছে সেই দেবালয়ের দেব দেবী কি? জয়। সেই দেবালয়ের দেব দেবী কি? সেই সকল দেবালয়ের দেব দেবী কি? জয় জয় রাধে শ্যাম। কহ রাধে গোবিন্দ জয় জয়। রাধে রাধে গোবিন্দ জয়। রাধে রাধে জয়